কথা বলছিলাম, আমি আবার শুরু করছি। দেখেন, আমরা যে এতদিন যা কিছুই শিখেছি, আমি আবার রিপিট করছি আমার কথাগুলোকে, যে আমরা এতদিন যা কিছুই শিখেছি, যেমন ফেসবুক মার্কেটিং শিখেছি, মার্কেটিংটা শিখে এখন আমরা কাজ খোঁজার জন্য ট্রাই করছি। কি কাজ? যে বায়ারের কাজ, যে কোনো বায়ার যার মার্কেটিং করে দেওয়ার প্রয়োজন, যার ফেসবুক পেজ ম্যানেজ করার প্রয়োজন বা গ্রো করার প্রয়োজন, তাকে খুঁজতেছি। আবার খুঁজতেছি যার বুস্টিং করার প্রয়োজন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন, তাকে খুঁজতেছি। অর্থাৎ আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস দিয়ে যাতে ইনকাম করতে পারি, তার জন্য বায়ারকে খুঁজতেছি বিভিন্ন মার্কেট প্লেসে। কিন্তু এই যে মার্কেটিং আমরা যে শিখলাম, এখন এই মার্কেটিংটা শিখে যদি নিজেদের বিজনেসের ক্ষেত্রে আমরা এই মার্কেটিংটাকে কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চয়ই ভালো হবে, তাই না? কি বলেন? আপনাদের কি মনে হচ্ছে যে আমরা শুধু মানুষের সার্ভিসে দিব, অন্য কারো মার্কেটিং করে দিব, ওইভাবে টাকা ইনকাম করব? যদি নিজেরা বিজনেস করি, সেটা সবচেয়ে বেটার হয় না? যে ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার পাশাপাশি আমরা যদি নিজেরাও একটা বিজনেস ওপেন করতে পারি, যার মার্কেটিং আমরা করবো অ্যাজ এ মার্কেটার। আমরা তো মার্কেটিং শিখছি, তাই না? কি বলেন? আচ্ছা। এখন যদি আমরা বিজনেস করতে চাই, তাহলে এই যে অ্যামাজন, হ্যাঁ, অ্যামাজনে সব ধরনের পণ্যই কিন্তু পাওয়া যায় আমার দৈনন্দিন লাইফে। যা যা কিছু প্রয়োজন, আমার ঘড়ি, জামা কাপড়, কসমেটিক্স, ইভেন মোবাইল ফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার, কম্পিউটার অ্যাক্সেসরিজ, এভরিথিং, আমার যা যা প্রয়োজন সবকিছুই আমি এই অ্যামাজন থেকে কিনতে পারি। অ্যামাজনের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। এখন এই যে অ্যামাজনের এত এত প্রোডাক্ট, এত প্রোডাক্ট নিয়ে সে বসে আছে, আমরা কিন্তু চাইলে যে এই যে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি। নর্মালি যদি আমরা বিজনেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? ধরেন আমি মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করব, মোবাইলের হেডফোন, চার্জার, কাভার, এগুলো। তার জন্য কি করতে হবে? পাইকারি মার্কেট থেকে পণ্যগুলো কিনে আমাকে নিয়ে আসতে হবে, তারপর সেগুলো বিক্রি করতে হবে, অর্থাৎ বিজনেস করতে হবে। কিন্তু আমরা কিন্তু চাইলে যে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করলে আমাদের এই ধরনের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। এই যে অ্যামাজন এত পণ্য সামগ্রী নিয়ে বসে আছে, তারা অনেক কিছু বিক্রি করছে, আমরা কিন্তু চাইলে যে আমাদের অনলাইনের দোকান, তাদের এই পণ্যগুলো দিয়ে সাজাতে পারি। তাদের পণ্যগুলো নিয়ে আমার দোকান সাজাবো, এর জন্য কিন্তু অ্যামাজন আমার কাছ থেকে কোনো চার্জ করবে না, তাকে কোনো পয়সা দিতে হবে না আমাকে। আমি তার পণ্যগুলো নিয়ে আমার দোকান সাজাতে পারি এবং সেখান থেকে বিক্রি করতে পারি। সেই বিক্রির যে লভ্যাংশ আসবে, যেহেতু আমার দোকান থেকে পণ্যটা বিক্রি হয়েছে, সো অ্যামাজন সেই বিক্রির উপর আমাকে তার লভ্যাংশের থেকে একটা পার্সেন্টেজ হিসেবে কমিশন দিয়ে দিবে। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে আসেন দেখে নেই কিভাবে বিজনেসটা করতে পারি। আমি আবার দেখাচ্ছি, একটু রিপিট করছি, যেহেতু রেকর্ডিংটা অন করা ছিল না, এর জন্য আবার নতুন করে দেখাচ্ছি সবকিছু। যেমন এই যে গেমিং অ্যাক্সেসরিজ আমরা কিনবো, ধরেন, তাহলে এটাকে ওপেন করলাম, এই হেডফোনটা সিলেক্ট করেছি আমরা। হ্যাঁ, এখন এই যে হেডফোন, এগুলো যদি কেউ কিনতে চায়, তাহলে কিন্তু অ্যামাজনে এসে সে সুন্দরভাবে দেখে দেখে এগুলো কিনতে পারে। যেমন ধরেন এই যে একটা হেডফোন, এটাকে যদি ওপেন করি, $23 এটার দাম। এই হেডফোনের কোথায় কি আছে, যে পই টু পাই হিসাব আহ, দেখে দেখে কিন্তু এখান থেকে একজন কাস্টমার চাইলে কিনতে পারবে। যেমন ধরেন এই যে এটা, আচ্ছা, নেটওয়ার্কের কারণে লোড হচ্ছে না। আচ্ছা দেখেন, লোড হচ্ছে না, একটু রিলোড দিলে লোড হবে। আচ্ছা, লোড হয়েছে। এখান থেকে বড় করে করে দেখা যাচ্ছে পণ্যের কোথায় কি আছে, কেমন এটা দেখতে, কেমন, যে এক্সেট্রা এক্সেট্রা সবকিছু আমরা দেখে দেখে কিনতে পারছি এখান থেকে। অ্যামাজনের হচ্ছে এই জিনিসটাই অনেক মজার, যে পণ্যটা দেখে দেখে কেনা যায়। আর যেহেতু অ্যামাজন খুবই ট্রাস্টেড একটা সাইট, তাই এখানে কোনো দুই নাম্বারই হয় না।
একেবারে যে এরকম পণ্য দেখবেন ওরকম পণ্যই চাইলে কিনতে পারবেন, কিন্তু এই জায়গাটা হচ্ছে কেনার জন্য, কাস্টমার চাইলে কিনতে পারে বা আমরা চাইলেও কিন্তু এখান থেকে কিনতে পারি। কিন্তু যখন আমরা বিজনেস করব, বিজনেসের জন্য আমরা এটার লিংক পাবো কোথায় বা এটা বিক্রির জন্য আমাদের কি করতে হবে, আসেন দেখে নেই। আমরা এর জন্য অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে সার্চ দিয়েছি, কারণ আমরা অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করব। হ্যাঁ, এই যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো নিয়ে আমি কিভাবে বিজনেস করব। এখন এটা হচ্ছে অ্যামাজন, এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। কিন্তু আমি এখান থেকে কি করতে পারবো, কিনতে পারবো, কিন্তু এই পণ্যগুলো নিয়ে যদি আমি বিজনেস করতে চাই, বিজনেসটা কিভাবে করব সেটা দেখার জন্যই আমরা চলে যাচ্ছি অ্যামাজন অ্যাসোসিয়েটে। এই অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস করতে পারি। অ্যামাজনের প্রত্যেকটা পণ্যের অ্যাক্সেস আমরা পেয়ে যাব যখন এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটে আমরা অ্যাকাউন্ট করব তখন। তাহলে আসেন অ্যাকাউন্টটা করে নেই। আমরা সার্চ দিয়েছি অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে, এবার চলে যাচ্ছি এই যে সার্চ রেজাল্টে প্রথমেই চলে এসেছে affiliateprogram.amazon.com, এই ওয়েবসাইটে। একটু নেটওয়ার্ক ইস্যু আছে, একটু ধৈর্য সহকারে বুঝবেন কাইন্ডলি। আচ্ছা, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নাই, অ্যাকাউন্ট করা থাকলে সাইন ইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা করে নিতাম। অ্যাকাউন্ট তো করা নাই, এর জন্য আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এর জন্য নিচে স্ক্রল করে চলে আসলাম, এসে দেখলাম সাইন আপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করি। আবারও নেটওয়ার্ক সমস্যা, আসলে ইদানিং খুব সমস্যা করতেছে, এই চলে আসছে। সাইন আপে ক্লিক করেছি, এখন আমার ইমেল অ্যাড্রেস লাগবে। আমি কাকে অ্যাকাউন্ট করে দিব, আপনাদের একটা ইমেল দেন, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিই। আহ, আপনাদের কারো একটা ইমেল দেন। আচ্ছা, অভিজিৎ কর্মকার ভাই দিয়েছেন। আচ্ছা, ইমেল চাচ্ছে, ইমেল দিলাম। আচ্ছা, সাইন ইন কেন, আমরা তো সাইন ইনে যাবো না, আমরা যাবো কোথায়, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। আমরা আবার একটু ডাবল চেক করে আসি। আচ্ছা, এখানে হচ্ছে অভিজিৎ কর্মকার। আপনার নাম কি? অভিজিৎ কর্মকার, একটু বলেন আমাকে, মাইক্রোফোনটা অন করে বলেন। হ্যাঁ জি ভাই। বলেন, বানানটা বলেন, স্পেলিং। MeIJIT। অভিজিৎ কর্মকার, কে এ আর MOKER। আচ্ছা, কর্মকার, অভিজিৎ কর্মকার। ইমেলটা তো অলরেডি কপি করে এনেছি, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা এত কষ্ট করে না দিয়ে আপনার ইমেলের প্রথম অংশটুকুই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ওকে, পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে, সো রিএন্টার, দেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে যে অ্যাকাউন্ট করার জন্য চলে যাচ্ছি। আচ্ছা, আপাতত সেভ করে নিলাম, পরে আপনি চেঞ্জ করে নিন পাসওয়ার্ড। আচ্ছা, আমাদেরকে একটা পাজল দিয়েছে, পাজলটা সলভ করতে হবে। কেন, আমরা যে মানুষ এটা প্রমাণ করার জন্য, রোবট না। সলভ পাজলে ক্লিক করি। সরি, পাজলটা কি, পিক দা কাউ, কাউ গরু, এই যে কাউ পাইছি একটা, পিক দা কাউ, আর কই কাউ আছে, এটাই তো কাউ। কাউ আর কই আছে দেখেন তো, আমি তো খুঁজে পাচ্ছি না। এইটাই মনে হয় কাউ, না? জি ভাই। আচ্ছা, কাউ পাইছি, দেখি আর কোথায় কাউ আছে। কাউ, এই যে ভাই উপরে 3 নাম্বার। এই যে কাউ, হ্যাঁ কাউ পেয়ে গেছি। আরেকটা কাউ খুঁজতে হবে, কোথায় কাউ, এই যে কাউ। কাউ মানে কি গরু, এই যে গরু। গরু খোঁজা গবেষণা করা হচ্ছে। দ্য কানেকশন। আচ্ছা, পাজল আবার দিছে, নেটওয়ার্ক সমস্যা না কি সমস্যা জানি না, আবার দিছে। এবার কি অ্যান্ট, অ্যান্ট, এই যে অ্যান্ট পাইছি, আন্টি। অ্যান্ট মানে কি, পিঁপড়া। এই যে আন্টি, পাইছি আরেকটা আন্টিকে। আর কোথায় আছে, আমি মজা করে অ্যান্টকে আন্টি বলছি, ঠিক আছে, বুঝছেন। এই যে কোথায়, আর কোথায় আছে আন্টি, এই যে আন্টি। আর কোথায় আছে, এই যে লাল আন্টি। আর তো আন্টি পাই না, এই যে এটাও আন্টি না। জি ভাই। এবার আচ্ছা, 10 বার এবার দিছে।
The connection to a verification server was interrupted. বারবার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, এই কারণে প্রবলেম। বুঝলাম না, এভাবে মানুষ বাঁচতে পারে? এবার কি আবার কাউ দিছে? কাউ কই আছে? কাউ ভাই নিচ দিয়া 4 নম্বরে। হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ, এটাও কাউ। 2 নম্বর। আর আছে কাউ, এটাও কাউ মনে হয়, তাই না? হ্যাঁ এটাই কাউ হ্যাঁ পাইছি, কাউ পাইছি, কাউ। আর কোথায় কাউ? এই যে কাউ। হ্যাঁ, আর কাউ, এই যে এটাও কাউ, তাই না? হ্যাঁ 3 হ্যাঁ, নম্বর। কাউ। কাউ আর কই আছে? কাউ 2 নম্বরটা। এই যে 2 নম্বরটা কাউ। এটা কাউ না, না এটাই কাউ। হ্যাঁ ওটা হচ্ছে ওই গন্ডার। এই যে হয়ে গেছে, দেখেন। ঠিক মার্ক উঠে গেছে। তার মানে আমরা প্রমাণ করতে পারছি আমরা রোবট না, আমরা মানুষ। এটাও প্রমাণ রো- করতে হয়। আপনার বর্তমানে রোবটও ভাই পাজল কিন্তু সলভ করে। না, সব পাজল সলভ করতে পারে না। আচ্ছা দেখেন, এই যে আহ, আপনার ইমেল, এটাই তো, তাই না? আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলি আমরা। দেখেন, চেক করেন একটু। পাইছেন? পাইলে একটু জানাবেন। হ্যাঁ ভাই পাইছি 168632। সুপার ফাস্ট, দেখতে পাচ্ছেন? 168632, না? হ্যাঁ ওকে, ভেরিফাই। ক্লিক করে দিলাম ভেরিফাইতে। এবার হচ্ছে মোবাইল নাম্বারটা আছে আপনার, আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। মোবাইল নাম্বারটা কোন কান্ট্রির? ইন্ডিয়া? দেন ভাই বাংলাদেশের বাসিন্দা ইন্ডিয়া বানাই দেবে, কি আর করার আছে। আচ্ছা, তাহলে বাংলাদেশই দিচ্ছি। এত সুন্দর একটা দেশ, কেন ইন্ডিয়া বানাবো? ফোন নাম্বার বলেন। 017 17 00 00 633 633 798। 798। নাম্বারটা জিরো থেকে দেওয়া শুরু করবেন, সরি, জিরো বাদে ওয়ান থেকে দেওয়া শুরু করবেন। ঠিক আচ্ছা আছে, দিয়ে দিলাম। অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করলাম, দেখি এখানেও আপনার ওটিপি গেছে। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। দেন, হ্যাঁ কোডটা ভাই দেন। 161248। 161248 দিলাম। হুম, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে দিলাম। হুম। লোডিং হচ্ছে, লোডিং হোক। আজকে না আমার মাথাটাও কেমন লোডিং হচ্ছে। ঠান্ডা লাগছে হয়তো। এমনিতেই ঠান্ডা লাগছে, তার মধ্যে আবার করোনার ডোজ দিছে আজকে, ফার্স্ট ডোজ। ঠান্ডার মধ্যে দেওয়াতে আরো বেশি করে লাগতেছে মনে হয়, ফিল করতেছি। ফাইজার দিছেন নাকি? না, অ্যাস্ট্রোজেনা। অ্যাস্ট্রাজেনেকা, হ্যাঁ ভাই এদের তো সাইড এফেক্ট আছে। ফাইজার অ্যাস্ট্রাজেনেকা একটু আছে। আচ্ছা, আপনার নাম আবার বলেন। পেই নেম মানে যে হচ্ছে আপনাকে টাকা পয়সা দিবে, তাই না? টাকা পয়সা দিতে হলে পেই নেমটা দিতে হবে, অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো এ দিতে হবে। আচ্ছা AVIJIT AVIJIT। KAR হ্যাঁ KAR। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা কি ভাই, গ্রামেরটা দেবো না, যে জায়গায় আছে এই জায়গায় দেবো। আইডি কার্ডে যেটা আছে সেটাই বলেন। আচ্ছা এটা লেখেন আছে ভান্ডারিয়া পিরোজপুর। ভান্ডারিয়া BHN। PHA। হ্যাঁ ঠিক আছে। ভান্ডারিয়া পিরোজপুর, না? হ্যাঁ বিটা বড় হাতের দিতেন ভাই। দিব, আচ্ছা ঠিক আছে। আপনার এলাকার নাম বড় করে দিলাম, ভান্ডারিয়া পিরোজপুর। জি ভাই। সিটি কি হবে? সিটি ভান্ডারিয়া। ভান্ডারিয়া সিটি নাকি পিরোজপুর সিটি? পিরোজপুর তো ভাই জেলা না, ডিস্ট্রিক্ট। ভান্ডারিয়া কি একটা সিটি? হ্যাঁ ভান্ডারিয়া তো পৌরসভা। পৌরসভা হলে সিটি হয় নাকি? সিটি যেমন সিটি সাভার কিন্তু বরিশালে হবে। আচ্ছা সিটি দেন। বরিশাল, না? সিটি বরিশাল। আচ্ছা, বরিশাল। সরি, বরিশাল তো বানান হয় না, BA হবে, না? বিএ। ঠিক আছে, বরিশাল বানান। হ্যাঁ ভাই ঠিক আছে। স্টেট, স্টেট। কান্ট্রিটা প্রথমে চেঞ্জ করে নেই, তাছাড়া আমাদের সমস্যা হবে। স্টেট সিলেক্ট করতে পারবো না। কান্ট্রি বাংলাদেশ। কই গেল বাংলাদেশ? এই যে বাংলাদেশ। বরিশাল দিলাম, সবই দিয়েছি। এবার দিতে হবে কি? স্টেট। স্টেট হচ্ছে কি? বিভাগ কোনটা? বরিশাল। 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 সিটি ভাই পিরোজপুর দিয়ে দেন।
পিরোজপুর। ওকে, পিরোজপুর। কোড বলেন, জিপ কোড মানে 8550 8550। ওকে, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার, আবারও ফোন নাম্বার দিতে হবে। বলেন কোন দেশে আছি, ফোন নাম্বারটা একটু নিচে, খুঁজে পাইতে কষ্ট, প্রথম সিরিয়ালে পাবেন না। বাংলাদেশের ফোন নাম্বার কোন? 880 8 এই সিরিয়াল। যে এই যে পাইছি, দেখছেন? হ্যাঁ, ওকে, এবার নাম্বারটা বলেন আবার। 01 01700 00 633 633 798। 798। অনেক কি ডাবল ডাবল আছে। হ্যাঁ, হু হু ইজ দ্য মেইন কন্টাক্ট অফ দিস অ্যাকাউন্ট? আচ্ছা, মেইন কন্টাক্ট কোনটা? এখানে দুইটা অপশন, একটা হচ্ছে দ্য পেই লিস্টেড অ্যাবভ, মানে এই যে যেটা দিচ্ছেন এটাই মেইন, হ্যাঁ, এটাই। অথবা সামওয়ান ইলস। ঠিক আছে, আই নিড টু এন্টার দেয়ার ইনফরমেশন। দরকার নাই, আমরা উপরেরটাই দিব। ঠিক আছে, দ্য পেই লিস্টেড অ্যাবভ, উপরে যে ইনফরমেশন দিচ্ছে এটাই হচ্ছে মেইন কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে, দিয়ে হ্যাঁ, এবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ভেরি সিম্পল। আমরা দেখতে পাচ্ছি এইবার চাচ্ছে কি আমার ওয়েবসাইট। ঠিক আছে, আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের তারপর ইনফরমেশন মোবাইল চাচ্ছে। অ্যাপ ইউআরএল। হ্যাঁ, মোবাইল অ্যাপ দেওয়ার প্রয়োজন নাই, অ্যাপ নাই। সো আছে কি, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অ্যাড করতে পারি। আমাদের তো কোনো ওয়েবসাইট নাই। হ্যাঁ, আমি ওয়েবসাইটে পরে যাব, ওয়েবসাইটটাও বানানো দেখবেন আপনারা, কিভাবে বানাইতে হয় শিখবো আমরা, কোনো সমস্যা নাই। তো আপাতত তো এখানে একটা দিতে হবে, একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে, তাই না? আমি একটা কাজ করছি, একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি লিমিটেড ডট এক্স এটা দিলাম। ঠিক আছে, একটু যাই। আপনারা যখন কাজ করবেন, জব করবেন, তখন এটা লাগবে। এইচটিটিপিএস সহ দিতে হয়, এইচটিটিপিএস। ওকে, দিয়ে দিলাম। হ্যাঁ, এবার অ্যাড করে দিই। অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট এখানে দিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাইলেই আপনি দিতে পারেন। মানে এবার আপনার, মানে আমার এই ওয়েবসাইটে আর কি যে ওদের অ্যাড গুলো শো করবে নাকি? প্রোডাক্ট গুলো আমি বেচবো আর কি, এই যে ওয়েবসাইটে লিংক গুলো হ্যাঁ, দিচ্ছে। প্রোডাক্ট বেচবেন, তার আগে ওদের জানতে হবে না কোন ওয়েবসাইটে বেচবেন। ও আচ্ছা। আপনার অনলাইন শপের অ্যাড্রেস কি একটু বলতে হবে। আমাদের পেজ কোনটা যেন ছিল? ফ্যাশন জোন। কই ফ্যাশন জোন? এই যেটা, জি ভাই। এটা বানানোটা সুন্দর হয় নাই, মোটেও সুন্দর হয় নাই, লোগোটা কিছু সুন্দর হয় নাই। আমরা ইউজার নেমও ক্রিয়েট করতে পারি নাই, সমস্যা না? জি ভাই। আমাদের 30টা লাইক হয় নাই, তবে আগামী ক্লাসে আমরা 30টা লাইক বানাই ফেলবো। বুঝতে পারছেন? 30 লাইক বানাই ফেলবো, কাউকে লাইক করতে হবে না, আপনারা তো লাইক টাইক করেন নাই। আমি অল্টারনেটিভ পদ্ধতি দেখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ, কিভাবে অল্টারনেটিভ পদ্ধতি ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি, এটা আমরা দেখবো। তো আজকে আমরা আপাতত দিয়ে দিই ফ্যাশন জোন, এই যে এটা, ভেরি স্যাড, আমরা এখনো ইউজার নেম ক্রিয়েট করতে পারি নাই। দিয়ে দিলাম, দেখি নাই কিনা, অ্যামাজন আবার ঝামেলা করে। ওকে, দিলাম, অ্যাড করি। অ্যাড হয়ে গেছে নিচে। এবার নেক্সট বাটনে ক্লিক করি। ঠিক আছে, your website and mobile apps. Are you are any of the website or mobile apps listed above directed primarily at children under 13? No. দেখেন কি বলছে, আন্ডার 13, 13 বছর, 13 বছরের কম বয়সী কাউকে আমরা এখানে করাচ্ছি কিনা, লিস্ট করছি কিনা। These websites mobile apps are not eligible to display banner, widget, special links or other ads Amazon affiliates. You are required to declare this information. ঠিক আছে, সো আমি নো করে দিলাম। না, কনফার্ম। আবার দেখেন, আর এনি অফ দ্য ওয়েবসাইট or mobile apps listed above directed primarily at children under 13?
13 বছর বয়স, হচ্ছে 13 বছরের কম বয়সী কোনো বাচ্চাদেরকে আমি লিস্টেড করছি কিনা, বা তারা দেখছে কিনা আমার ওয়েবসাইট, ঠিক আছে, কিংবা তাদেরকে আমরা যে কোনো ব্যবহার করেছে কিনা আমাদের ওয়েবসাইটে, এটা জানতে যাচ্ছে। করি নাই, কনফার্ম করে দিলাম নো, ঠিক আছে, নো করে দিয়েছি। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। এটা কি? এটা হচ্ছে আমাদের স্টোর আইডি, কিন্তু তারাই দিয়ে দিবে, আমরা কন্ট্রোল করতে পারবো না আমার আইডি কি হবে। কিন্তু একটা আইডিয়া তাদেরকে দিতে পারি, আমরা যেটা লিখে দিব তার যে সামনে পেছনে কিছু যুক্ত করে আমার আইডি বানায় দিবে। আমি এটুকু কন্ট্রোল করতে পারি যে আমাদের যে আইডির নামটা কি হবে। থাকে না, ইউজার আইডি থাকে না প্রত্যেকটা, আমার ফেসবুক পেজেরও কিন্তু যে ইউজার আইডি আছে, তাই না? এই যেটা হচ্ছে আমার পেজের ইউজার আইডি, ঠিক কি না? আমি কি ভুল বললাম বা বুঝতে পারেন না এমন কিছু? বলতে হবে, চুপ করে থাকলে হবে না। না ভাই ঠিক আছে তো। প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ইউজার আইডি থাকে, ইউনিক আইডি। তো আমার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টেরও একটা ইউনিক আইডি থাকবে। সেই আইডিটা কেমন হবে? আমি অভিজিৎ লিখে দিলাম, অভিজিৎ। দেখেন পরে আমাদের আইডিটা এই অভিজিৎ নামের সাথে মিল রেখে বানাই দিবে, ঠিক আছে। হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট? এটা কেমন অ্যাপ? বললাম যে ফ্যাশন। The clothing. আচ্ছা, that is about fashion and other niches. নিশ কি নিশ্চয়ই বুঝতে পারছেন। এর আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম নিশ কি। নিশ নিয়ে কোনো কনফিউশন আছে? বলেন, ভাই একটু কনফিউশন থাকলে। হিন্টস দিলে ভালো হতো, বইলে গেছি তো। আচ্ছা, নিশটা কি? এই যে নিশ, নিশ মানে হচ্ছে ক্যাটাগরি। আমরা কি নিয়ে কাজ করব? ও আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইলেকট্রনিক্স একটা নিশ, স্পোর্টস একটা নিশ, তাই না? আবার হেলথ এন্ড বিউটি একটা নিশ, গেমিং একটা নিশ। তো আমরা কোন নিশ নিয়ে কাজ করব, এটা কিন্তু আমাদের প্রথমে ডিসাইড করতে হয়। সব দুনিয়ার সবকিছু নিয়ে তো একজনের পক্ষে কাজ করা সম্ভব না, একটা জিনিস নিয়ে, একটা নিশ নিয়ে আমাদের আগাতে হয়। এখন আমি যদি যে গেম খেলতে ভালোবাসি, তাহলে গেমিং নিশ নিয়ে কাজ করলে আমার জন্য বেটার হবে, তাই না? কারণ ওইটা আমার প্যাশন, ওইটা নিয়ে কাজ করলে আমার যে মনের দিক থেকে পছন্দ হবে, আমি স্যাটিসফ্যাকশনের দিক থেকে ঠিক থাকবো। এই জন্য নিশ সিলেক্ট করা জরুরি। যারা সাজুগুজু করতে পছন্দ করেন আপুরা, তারা যদি যে বিউটি নিশ নিয়ে কাজ করেন, তাহলে আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এই কারণে নিশটা আগে সিলেক্ট করে তারপর আমাদের আগাতে হয় সাধারণত। আচ্ছা, দেন হুইচ অফ দ্য ফলোইং টপিকস বেস্ট ডিসক্রাইবস ইউর ওয়েবসাইট or মোবাইল অ্যাপ? কয়েকটা টপিক সিলেক্ট করতে হবে যেগুলো আমার যে ওয়েবসাইটে যে আমি ইউজ করেছি। যেমন সিলেক্ট প্রাইমারি টপিক। প্রাইমারি টপিক কি? কি রিলেটেড, কোন টপিকের উপর আমার হচ্ছে ওয়েবসাইট কিংবা পেজটা বানাইছি। আমি তো খুঁজে পাচ্ছি না, ফ্যাশন কই, দেখেন তো একটু পান কিনা। ওই রিলেটেড কিছু একটা থাকলে সেটা পাইলে দিতে হবে। জেনারেল মার্চেন্ডাইজ, এই যে রিটেল জেনারেল মার্চেন্ডাইজ, এটা দিব। পাচ্ছেন কিছু খুঁজে? না পেলে আদার দিয়ে দিবেন। এডুকেশন স্কুল, রেফারেন্স নিউজ, ফাইন্যান্স ভাই কন্টেন্ট। বিজনেসটাই দিয়ে দেন ভাই। না, ইন্ডাস্ট্রিয়াল বিজনেস তো আমরা প্রমোট করছি না। না পেলে আদার দিবেন, উল্টা পাল্টা দিবেন কেন? রিটেল দিতে পারি, রিটেল বা জেনারেল মার্চেন্ডাইজ এটা দিতে পারি, ঠিক আছে। এটা দিতে পারি। এটা দিলেই বেটার। হ্যাঁ, তারপর হচ্ছে সিলেক্ট সেকেন্ডারি টপিক। সেকেন্ডারি টপিক কি? আবার খুঁজি। 2-3টা টপিক দিলে ভালো হয়, বুঝতে পারছেন? তো এখানে বিজনেস,
আদার দিয়ে দিলাম, পাই না যেহেতু আদার দিয়ে দিই। ঠিক আছে, আরো টপিক যুক্ত করেছিলাম আমরা এখান থেকে করতে পারি, পাওয়া যায় না আবার কি করব। অন্য কিছু দিলেও কোনো সমস্যা আছে যেমন না, অন্য কিছু দিয়ে আমরা করতে পারি, যেমন আমরা অন্য কিছু দিতে পারি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি এগুলো দিতে পারি। ঠিক আছে, আর আরো টপিক যুক্ত করতে পারি, যত টপিক নিয়ে কাজ করব বা চাই সেগুলো আমরা যুক্ত করতে পারি। গেমিং আরো যুক্ত করতে পারি, অ্যাজ আওয়ার উইশ। ঠিক আছে, যেমন ফিটনেস আউটডোরস এগুলো দিতে পারি। হেলথ কই, মেডিকেল হেলথ বিউটি, এই যে এটা সিলেক্ট করতে পারি, অনেকগুলো সিলেক্ট করে দিলাম, নো ইস্যুস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমস ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ? কোন ধরনের অ্যামাজন আইটেম আমি লিস্ট করতে চাই আমার ওয়েবসাইট মোবাইল অ্যাপে, এখান থেকে সিলেক্ট করতে পারি। ডিজিটাল ডাউনলোডস এটা আমরা দিব, স্পোর্টস আউটডোরস, ক্লথিং, এই দেখেন এখানে আছে যে ক্লথিং, শোস, জুয়েলারি এগুলো আছে। ইলেকট্রনিক্স যুক্ত করব, টুলস, অটো ইন্ডাস্ট্রিয়াল, হেলথ এন্ড বিউটি, কম্পিউটার্স, অফিস, মুভি, মিউজিক, গেমস, টয়স, কিডস, বেবি, এগুলো আমরা ইনক্লুড করে দিলাম। কি কি নিয়ে কাজ করতে চাই এগুলো আমরা এখানে ইনক্লুড করে দেবো। এখন যেগুলো আমরা সিলেক্ট করব জাস্ট ওগুলো নিয়ে কাজ করতে হবে এমন না, তারা জানতে চায় প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করার সময়, জানতে চায় তারা আসলে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, আমার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট কি টাইপের, টাইপটা সিলেক্ট করতে হবে, প্রাইমারি টাইপ, কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, আমরা কি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটাই দিব, তাই না? আমরা যে কন্টেন্ট শেয়ার করি আমাদের পেজে বা ওয়েবসাইটে করব, আমাদের নিশ নিয়ে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা তৈরি করব, অথবা ব্লগ সিলেক্ট করতে পারি যে আমরা ব্লগিং করছি এখানে, হোয়াট এভার আপনি যেটা করছেন সেটা সিলেক্ট করবেন, ভালো মতো লক্ষ্য করেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট এটা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট সেকেন্ডারি টাইপ, সেকেন্ডারি টাইপে ব্লগ সিলেক্ট করলাম। ঠিক আছে, করলাম, দেন আরো টাইপ চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, আরো টাইপ, যেমন কি কুপন অর ডিলস ওয়েবসাইট, এই কম্পারিজন শপিং ইঞ্জিন এটা সিলেক্ট করতে পারি, আরো আমরা যুক্ত করতে পারি সার্চ। ওকে, দেন হচ্ছে ট্রাফিক এন্ড মনিটাইজেশন, হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, কিভাবে আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসবো। আমরা তো শিখেছি কিভাবে নিয়ে আসবো, আমরা কোনটা শিখেছি, সোশ্যাল নেটওয়ার্ক, রাইট? জি ভাই, সোশ্যাল নেটওয়ার্ক, এসইও। এসইও, ব্লগস, লিড জেনারেশন, হ্যাঁ, আমরা অ্যাডভার্টাইজও করবো, অ্যাডভার্টাইজিং। সেগুলো করবো। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং। ফোরামস লিস্টিং থেকেও নিয়ে আসবো, উম, কি ইমেল মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসবো, পেইড সার্চের মাধ্যমে নিয়ে আসবো। পেইড সার্চ মানে কি, ওই যে গুগলে অ্যাড দেওয়া, সেটা সার্চ ইঞ্জিনেও কিন্তু কিছু সময় আমরা সার্চ দিলে অ্যাড দেখি, তাই না? কিছু রেজাল্ট অ্যাড হিসেবে শো করে, দেখছেন কখনো, দেখতে চান? জি ভাই। পেইড সার্চ কি বুঝতে পারছেন? পেইড সার্চ বলতে হচ্ছে মানে আপনার কিছু দেখেন, অ্যাড আছে যেগুলা কি টাকা দিয়ে পেইড ইয়ে করতে হয়। ধরেন ব্লুহোস্ট লিখে সার্চ করলাম, এই যে দেখেন ব্লুহোস্ট লিখে যখন সার্চ করেছি এখানে কত সার্চ রেজাল্ট, তাই না? সবগুলার মধ্যে কি বিজ্ঞাপন লেখা আছে? নাই। কিন্তু প্রথম দিকে যে সার্চ রেজাল্ট গুলো আসছে সেখানে কিন্তু বিজ্ঞাপন লেখা, তার মানে কি এই সার্চ রেজাল্ট আসার জন্য কিন্তু এই কোম্পানি অ্যাড দিয়েছে। এ দেখেন এটাও বিজ্ঞাপন লেখা, তার মানে কি এটা অ্যাড হিসেবে শো করছে আমার সামনে, বিজ্ঞাপন হিসেবে। এটাকেই পেইড সার্চ বলে, বুঝতে পেরেছেন? ও সার্চ আচ্ছা, রেজাল্ট যে আসার জন্য ইংলিশে যদি, মানে ইংলিশে যদি হয় তাহলে এগুলোর সামনে এডি লেখা আসে, মানে অ্যাড লেখা আসে অনেক এডি লিঙ্কের লেখা সামনে। আছে, এক্স্যাক্টলি ও এডি লেখা আচ্ছা। আছে, অ্যাড লেখা আছে। আমার তো বাংলায় করা, এর জন্য এরকম আসতেছে, বুঝতে পারছেন? বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, বুঝছি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ভাষা চেঞ্জ করে নেই তখন এই যে দেখে সবকিছু বাংলাতে আসতেছে। যদি আমরা ভাষা চেঞ্জ করে নিই তাহলে এখানে অ্যাড দেখতে পারবো, এডি লেখা থাকবে। ঠিক আছে, যাই হোক, আমরা আর বেশি যে এখানে ঘাটাঘাটি করছি না। আপনারা যদি চান এই সেটিংস থেকে
এই যে ভাষা, এখানে বাংলা সিলেক্ট করা আছে। আপনি যদি ইংলিশ সিলেক্ট করে যদি দেখেন তাহলে এখানে অ্যাড দেখতে পারবেন। এই দেখেন এখানে এডি লেখা আছে, মানে কি, এটা হচ্ছে অ্যাড। এই অ্যাড, এই সার্চ রেজাল্টে আসার জন্য এই দুইটা ওয়েবসাইট কি করছে, গুগলকে টাকা দিছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে শো করছে। আর নিচের গুলোতে কিন্তু অ্যাড লেখা নাই, নিচের গুলো হচ্ছে এসইও করে আমাদের সামনে আসছে সার্চ রেজাল্টে। বুঝতে পারছেন পেইড সার্চ কোনটা? এই পেইড সার্চও সিলেক্ট করলাম আমরা, এটাও করব। দেন হচ্ছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম। কিভাবে ইউটিলাইজ করব, দেখেন সিলেক্ট প্রাইমারি। আচ্ছা, Amazon Associate is the only way I monetize my site, এটা দিতে পারি। আচ্ছা, এখানে আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট এটা প্রথমে সিলেক্ট করছি, ঠিক আছে। তারপরে আমরা অন্যগুলো সিলেক্ট করবো, যে আমরা তো অ্যামাজনের থেকেই মার্কেটিং করতে চাচ্ছি বর্তমানে, এই জন্য অ্যাকাউন্ট করছি, সো আমরা এটা সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে সিলেক্ট সেকেন্ডারি, যে আমরা আর কোথা থেকে ইনকাম করবো, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, হ্যাঁ আমরা অ্যাড শো করে ইনকাম করবো। তাতে যাচ্ছে আমার ওয়েবসাইট থেকে কিভাবে আমি ইনকাম করতে চাই। তো আমি প্রথমটা দিলাম যে আমরা মনিটাইজ করবো আমার অ্যামাজন অ্যাসোসিয়েটস এর প্রোডাক্ট দিয়ে। দেন হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আমি অ্যাড শো করা ইনকাম করব। ইনকাম করার আমার দুইটা রাস্তা আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিংক, কিভাবে আমি হচ্ছে যে আমার এটা বানাচ্ছি, আমার ওয়েবসাইট গুলো বানাইছি। হ্যাঁ, ওয়েবসাইট বানানোর জন্য অনেক সিস্টেম আছে, আপনারা জানেন, যারা সিএসসি স্টুডেন্ট তারা আরো ভালো জানেন, যে আমরা ব্লগ এডিটর, যেমন ব্লগার, ওয়ার্ডপ্রেস, টাইপপ্যাড এগুলো দিয়ে বানাইতে পারি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, বিভিন্ন সিএসএম, সরি সিএমএস এর মাধ্যমে বানাতে পারি, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, তাই না? দেন রয়েছে এইচটিএমএল এডিটর, ম্যানুয়ালি। আমরা এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম। দেন হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স ডু ইউর ওয়েবসাইট এন্ড অ্যাপস গেট পার মান্থ, কতগুলো পাই, দিলাম 500 থেকে 5000। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, রিজন কি, টু মনিটাইজ মাই সাইট। ওকে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, কি কোথা থেকে শুনছো, ঠিক আছে, ও ওয়ার্ড অফ মাউথ, কারো মুখে শুনছি, ঠিক আছে। তো সবকিছু দিলাম, এবার আবারও ক্যাপচা, ছবিতে যা লেখা আছে সেটা বক্সে লিখতে হবে। কি কি লেখা আছে, 75G654 এগুলো লেখা আছে। এবার দিলাম লিখে। দেন নিচে এই যে ইউ অ্যাগ্রি, মানে সবকিছুর সাথে অ্যাগ্রি করছি, এটাতে টিক দিয়ে আমরা এই ফিনিশ নামের বাটনে ক্লিক করে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ভেরি সিম্পল। আরে ভুল হইছে, আমাদের ক্যাপচাটা ভুল হইছে। আবার দেখি, 7RMBZD, আগের বার কি ভুল হয়েছিল বুঝলাম না, আবার ফিনিশে দিই। হ্যাঁ দেখেন এবার ঠিক আছে। কংগ্রাটস অভিজিৎ কর্মকার, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তবে বলেছিলাম এই যে ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি ইজ, আমাদের আইডি বলেছিলাম না, যে নামটা দিবেন তার জাগে কিংবা পিছনে কিছু যুক্ত করে আমাদের আইডি বানাই দিবে। দেখছেন অভিজিৎ লিখেছিলাম, তার সাথে কিছু যুক্ত করে দিয়েছে অটোমেটিক্যালি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার ইউনিক আইডি, এটাকে সেভ করে রাখবেন। জি ভাই, একটু মেইলও আইছে। মেইলও আসছে এই আইডি লিখে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাকে অবশ্যই সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এটা কিন্তু অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন? জি ভাই, সমস্যা নাই, মেইলও তো আছে। হ্যাঁ মেইল আছে, ওকে।
দেন এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন। এখন আপনাদের তো ট্যাক্স ইনফরমেশন নাই, জানা নাই কিভাবে আপনি ট্যাক্স রেজিস্ট্রেশনটা করবেন। যদি জানা না থাকে সেই ক্ষেত্রে কি করব আমরা, এখন লেটারে ক্লিক করে দিব। ট্যাক্স ইনফরমেশন বা পেমেন্ট ইনফরমেশন আমরা পরে এন্ট্রি করব, এখন দরকার নাই। ঠিক আছে, লেটারে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন, নোটিশ দিচ্ছে, আমাদের টিউটোরিয়াল দিচ্ছে, হ্যাঁ, যে কিভাবে কাজ টাজ করবো আমাদের টিউটোরিয়াল দিয়ে দেখা দিচ্ছে, দরকার নাই, বাইরে ক্লিক করে দিলাম। নোটিশটা দেখি, ইম্পর্টেন্ট নোটিশ 13/31/2022, সরি 1/31/2022, we will no longer support the quick links search for a product feature on associate center, please see here for more information. আচ্ছা, এখানে কুইক লিঙ্কটা আমরা ইউজ করতে পারছি না, আচ্ছা যাই হোক, নোটিশ দিয়ে দিয়েছে। 2 নম্বর নোটিশ কি, বিফোর উই ক্যান পে ইউ, এই যে পে করতে গেলে আমরা যদি টাকা তুলতে যাই তাহলে অবশ্যই আমাদের ট্যাক্স ইনফরমেশনটা দিতে হবে। ট্যাক্স ইনফরমেশন পরে আমরা দিব, ঠিক আছে, কারণ এই 3 নাম্বার কিভাবে আমরা পেতে পারি অন্য একটা ক্লাসে আমরা দেখাবো। দেন হচ্ছে বিফোর উই ক্যান পে ইউ, ইউ মাস্ট হ্যাভ ইউর পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশন অ্যাড করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যাদের নাই তারা পারলে করে নিয়েন, অথবা আপনার বাসার কারো থাকলে সেটা দিতে পারবেন, নিজের নামে করাটাই ভালো, করে নিয়েন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এটাকে কিভাবে ইউজ করব আসেন দেখে নিই। যতটুকু দেখালাম এটুকু বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা নিচের দিকে যাই, একটু দেখে নিই। এই যে আমার, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমার যে লিঙ্ক গুলো বা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব, তাই না। এখন অ্যামাজনের যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই সেই প্রোডাক্টটা, তো আমরা একটা যে লিঙ্ক পাবো সেই প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, তাই না, যে লিঙ্কে ক্লিক করে যে যে কোনো কাস্টমার কিনতে পারবে। এখন সেই লিঙ্কে কতগুলো ক্লিক হলো, কেউ কিনলো কিনা, আমার আর্নিং হলো কিনা, আমি এখান থেকে টোটাল দেখতে পারবো। এই ড্যাশবোর্ড থেকে কয়জন ক্লিক করেছে, কয়জন কিনছে, আমার আর্নিং কত ডলার হলো, এটা আমরা টোটাল এখান থেকে দেখতে পারবো। বুঝতে পেরেছেন? খুবই ইজি। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল আইটেম শিফট, কতগুলো ডেলিভারি হয়েছে, আমার কাস্টমাররা যে অর্ডার করলো, এখন সেই পণ্যগুলো কতগুলো ডেলিভারি হয়েছে। শিফট মানে কি, ডেলিভারি করা, কতগুলো ডেলিভারি হয়েছে, মানে ডেলিভারি হওয়ার পথে শিপিং হচ্ছে। টোটাল আর্নিং কত হইলো দেখতে পারবো, টোটাল অর্ডার আইটেম, কতগুলো অর্ডার পড়ছে, কতগুলো অর্ডার মানুষ করছে এটা দেখতে পারবো, ক্লিক কতগুলো হয়েছে, কনভার্সন কতগুলো, সবই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে উপরের দিকে যাই, এখান থেকে আমরা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট লিঙ্কিং এ গেলে আমরা প্রোডাক্ট গুলো খুঁজে পাবো কাজ করার জন্য, ঠিক আছে। প্রোডাক্ট লিঙ্কিং এ যাচ্ছি, প্রোডাক্ট লিঙ্কিং, ঠিক আছে। এই প্রোডাক্ট লিঙ্কে যদি যাই, প্রোডাক্ট লিঙ্কে গেলাম, এই যে প্রোডাক্ট লিঙ্ক, হ্যাঁ নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, একটু ওয়েট করবেন। প্রোডাক্ট লিঙ্কে যাই। এখন কোন প্রোডাক্টটা আমরা নিব, হ্যাঁ কোনটার লিঙ্ক আমরা চাচ্ছি সেটা আমরা যে সার্চ করে বের করতে পারি, এখানে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। যেমন আমি এই প্রোডাক্টটা দরকার, আমার এই হেডফোনটা হচ্ছে আমি নিয়ে কাজ করব বা এই প্রোডাক্ট নিয়ে আমরা বিক্রি করব, তার জন্য জাস্ট এই যে এখান থেকে আমরা নামটা কপি করে নিই। এটা কোথায় থেকে, Amazon.com-এ এসে আমরা এগুলো কেনার জন্য যেখানে এসেছিলাম, এখান থেকে যে প্রোডাক্ট আমার পছন্দ হয় অ্যামাজন থেকে, সেটার নামটা কপি করব, কপি করে আমার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে চলে আসব, এসে এই যে এখানে সার্চ করব, সার্চ করি দেখি কি আসে। দেখেন চলে আসছে, এই যে এটাই তো, তাই না, $29, এটাই তো কিনতে যাচ্ছিলাম। কোনটা, এই প্রথমটা না, দেখে জি ভাই, আসি। প্রথমটাই। হ্যাঁ প্রথমটাই। তাহলে আমরা এই যে গেট লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক পাবো, অথবা ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে যে আমাদের পপ আপ ওপেন হবে। ঠিক আছে, আমরা এই লিঙ্কটা
কপি করে নিতে পারি, অথবা লিঙ্কটাকে শর্ট করে নিতে পারি। কিভাবে? শর্ট এন ইউআরএল উইথ অ্যামাজন টু। এখানে যদি ক্লিক করি, দেখেন লিঙ্কটা ছোট করে দিছে, এই যে এই লিঙ্ক। এই লিঙ্কটাকে নিয়েই আমরা এবার মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, আমার দোকানে যে প্রোডাক্ট গুলো সাজাবো সেগুলোর সাথে এগুলো লিঙ্ক আপ করে দেবো। যেমন ধরেন এই লিঙ্কে যদি কেউ ঢুকে, আমি লিঙ্কটা কপি করে আনলাম এবং অন্য ব্রাউজার দিয়ে ওপেন করলাম। ঠিক আছে, ঢুকলাম। দেখেন ঢুকেছি। এখন আমি কাস্টমার হিসেবে ঢুকেছি না? হ্যাঁ, এখানে ঢুকলাম। কোন লিঙ্কে ঢুকেছি? কার লিঙ্কে? ওই যে আমার অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কে ঢুকলাম। এখন যদি ঢোকার পর আমি এখান থেকে অর্ডার করি, বাই নাওতে ক্লিক করে অর্ডার করে দিই, তাহলে আমরা কমিশন পেয়ে যাব। আরো মজার ব্যাপার হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা দেখার জন্য ঢুকেছি, ওই যে আমাদের ওই যে লিঙ্কটা পেয়েছিলাম অ্যামাজন থেকে মার্কেটিং এর জন্য, সেই লিঙ্কে ক্লিক করে যেহেতু ঢুকেছি, আমি যদি এই প্রোডাক্টটা নাও কিনি কোনো সমস্যা নাই। আমি যেহেতু ওই লিঙ্কে, মানে ওই যে যে অ্যাফিলিয়েট লিঙ্কটাতে ক্লিক করে যেহেতু ঢুকেছি, এখন আমি যে 24 ঘন্টার ভিতরে, সরি 72 ঘন্টার ভিতরে এই যে অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট কিনে না কেন সেটার জন্য কিন্তু অ্যাফিলিয়েট কমিশন পাবো। কাস্টমার আমার ওই লিঙ্ক থেকে ঢুকে যে প্রোডাক্টটা কেনার জন্য ঢুকছে সেটা না কিনুক, সমস্যা নাই, সে অ্যামাজনে গেল, চলে গেল, এখান থেকে তার পছন্দ হলো ধরেন একটা কম্পিউটার, সে কম্পিউটার কিনে নিল, আমরা তার জন্য কমিশন পাবো। কিংবা 3 দিনের ভিতরে সে একটা বই কিনলো বা কসমেটিক্স পণ্য কিনলো বা ঘড়ি কিনলো, তার জন্য কমিশন পেয়ে যাব। বুঝতে পেরেছেন? মানে কারণ হচ্ছে যে সে যে প্রোডাক্টটি কিনুক না কেন, সে মানে আমার লিংক দিয়ে আর কি ওই সাইডে রিকমেন্ডেড হয়েছে। হ্যাঁ, তার মানে কি, সে আমার থ্রুতে আসছে, আমি হ্যাঁ। রিকমেন্ড করছিলাম, এই জন্যই কিন্তু সে যাই কিনুক তার জন্য আমি কমিশনটা পেয়ে যাব। অ্যামাজন এত সুন্দর একটা সার্ভিস আমাদেরকে প্রোভাইড করছে। বুঝতে পেরেছেন? তো আমি যাই, দেখি আমার ড্যাশবোর্ডে কি অবস্থা। এই যে হোম, যাই দেখি কি অবস্থা। লোডিং হচ্ছে। আচ্ছা, এখনো আমাদের ক্লিকটা কাউন্ট হয় নাই। হুম, তবে ক্লিকটা কাউন্ট হবে। আমরা যে লিঙ্কটা তৈরি করেছিলাম, লিঙ্কটা কই আল্লাহ, লিঙ্ক তো হারাই ফেলছি। হ্যাঁ, লিঙ্ক তো হারাই ফেললাম, আবার লিঙ্ক বানাই, সার্চ করি। এই যে দেখেন লিঙ্ক বানাইছিলাম আগে, যে এখান থেকে শর্ট এন্ড ইউআরএল ক্লিক করছিলাম। তবে আমরা আরো হচ্ছে যে আরো কয়েকটা ওয়ে পাই লিঙ্ক বানানোর জন্য। যেমন এই যে বিল্ড লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে আমরা লিঙ্ক গুলোকে আরো কাস্টমাইজ করতে পারি। যেমন এই যে বড় লিঙ্ক, এত বড় লিঙ্ক যে কাউকে দিলে সে ভয় পেয়ে যাবে, এই জন্য আমরা শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করে শর্ট করে নিয়েছিলাম আগের বার। এবার বিল্ড লিঙ্কে ক্লিক করেছি। বিল্ড লিঙ্ক থেকে আমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো বানাতে পারি। যেমন আই ফ্রেম বানাতে পারি। আমার ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে ঢুকলে এরকম অ্যাড দেখেন না, এরকম অ্যাড বানাতে পারি। বা টেক্সট অনলিতে যাই, তাহলে এরকম টেক্সট যে অ্যাড বানাতে পারি। ইমেজ অনলিতে গেলে শুধু ছবি, এরকম যে আমার ওয়েবসাইটে আমি প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে চাই, তার জন্য এরকম ছবি বানাতে চাই। ঠিক আছে, তাহলে আমরা বানাতে পারি। কি করতে হবে, এই যে এই কোডটাকে আমার ওয়েবসাইটে পেস্ট করে দেবো, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে প্রোডাক্ট হিসেবে এরকম দেখতে পারবে, যে কেউ ক্লিক করলেই সে অ্যামাজনে এসে কিনতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন আছে, প্রবলেম আছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি আমরা এইভাবে লিঙ্ক আমাদের প্রয়োজন না হয়, তাহলে জাস্ট পণ্যের পাশে থাকা এই যে গেট লিঙ্কের এখানে ক্লিক করে আমরা এইভাবে লিঙ্ক বানিয়ে দিতে পারি। কিভাবে? শর্ট এন্ড ইউআরএল, এখানে ক্লিক করলে লিঙ্ক শর্ট হয়ে যাবে। যদি বড় লিঙ্ক নিতে সমস্যা হয়, যে কাউকে দিব আমি লিঙ্ক, সেটা বড় হলে সমস্যা, তাহলে শর্ট এন্ড ইউআরএল এখানে ক্লিক করে লিঙ্কটাকে ছোট করে নিব, তাহলে হয়ে যাবে। বারবার ক্লিক করা লাগছে, নেটওয়ার্ক প্রবলেম হয়তো। এই দেখেন ছোট হয়ে গেছে। এবার এটা কপি করে নিয়ে আমি কাজ করতে পারবো।
আর এই যে স্ট্যাটিস্টিক্সটা যে অনেকক্ষণ পর পর আপডেট হয়, বুঝতে পারছেন? এগুলো আপডেট হয় অনেক পর পর। যেমন এই যে হোমে গেলে ক্লিক করেছিলাম, ক্লিকটা কাউন্ট হচ্ছে না, তবে কিছুক্ষণ পরে কাউন্ট হবে, কারণ এই লিঙ্ক গুলো এগুলো ক্লিক বা ইমপ্রেশন, এই স্ট্যাটিস্টিক্স গুলো যে আপডেট হতে টাইম লাগে। ঠিক আছে, বিশেষ করে 24 ঘন্টা পরে আপনারা এগুলো দেখতে পারবেন যে কি অবস্থা, কজন ক্লিক করছে 24 ঘন্টা পরে রিপোর্ট দিয়ে দিবে। আচ্ছা, এবার বলেন, কারো কোনো কনফিউশন, কোনো সমস্যা আছে? না ভাই, এটা তো বুঝছি। আচ্ছা, তার মানে আমরা যে একটা বিজনেস পেয়ে গেলাম এতদিন। এখন অফ করবেন অভিজিৎ ভাই। আমরা এতদিন যে আশায় ছিলাম যে মার্কেটিং শিখতেছি, শুধু মানুষের কামলা খেটে দিলেই আমরা টাকা পাবো, মানে একটু মজা করে বললাম, কামলা তো না, যে হচ্ছে মানুষের কাজ করে দিলে, ক্লায়েন্টের কাজ করে দিলে আমরা টাকা পাবো। কিন্তু আজকে থেকে যদি আমি চাই ওই ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি নিজেও বিজনেস করতে পারবো, অর্থাৎ নিজের বিজনেসের জন্য আমরা আমাদের মার্কেটিং এর দক্ষতাটাকে কাজে লাগাতে পারবো। ফেসবুকে মার্কেটিং করতে পারি, আরো অন্যান্য জায়গায় মার্কেটিং করা শিখবো। সেগুলোকে কাজে লাগানোর জন্য আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট কে কাজে লাগাতে পারি। যে কোনো ধরনের বিজনেস আমরা এই এই অ্যামাজনকে ঘিরে এখন থেকে রান করতে পারবো। কি পারবো তো? জি পারবো ভাই। না বলেন? শুধু অভিজিৎ ভাই পারবে, আর কেউ পারবে না? পারবো ভাই এখন। এনিওয়ান ইলস? শারমিন আপু, ইসরাতিমা আপু পারবেন না? পারবো ভাইয়া। আচ্ছা, আমাদেরকে পারতেই হবে এবং অ্যামাজন নিয়ে কাজ করতেই হবে। ঠিক আছে, আমরা এসইও করব, এসইওর জন্য নির্দিষ্ট প্রোডাক্ট ঠিক করব, আমরা লাইভ প্রজেক্টে কাজ করব। একেবারে আমরা যে কাজ করতেছি, অর্থাৎ যে কাজ যেভাবে করব ওইভাবে ক্লাস করব, যে কাজ করতেছি মনে হবে যে না আমি অন্য কারো কাজ দেখতেছি, সে করতেছে আমি দেখতেছি, এইভাবে করে ক্লাস করব। তাহলে আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংটা হবে। ঠিক আছে। তাহলে আজকে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। ভাই যতটুকু করছি তো ভাই বুঝছি।